বাজাজ ডমিনার আমার কাছে সবচেয়ে সেরা গাড়ি, এটা মানে এই রেঞ্জে সবচেয়ে সেরা গাড়ি। 20,000 কিলোমিটারের বেশি চালিয়েছি আর এখন এই অবস্থায় আমার পুরো টায়ার দুটো দেখতে পাচ্ছ কী অবস্থা। সিকিম নেপাল এপাশ ওপাশ ঘুরে টায়ারের অবস্থা নেই। সো পরবর্তী ট্রিপে যাওয়ার আগে আমি ভাবলাম যে টায়ার দুটো চেঞ্জ করা যাক, সেই জন্য আমি চলে গেলাম ভবানীপুরে। এই যে দেখতে পাচ্ছ এটা ভবানীপুরে একটা শোরুম যেখানে সব রকমের টায়ার তোমরা পাবে, 4 চাকা 2 চাকা সব রকমের। আর আমার ডমিনারটা দেখো কি সুন্দর লাগছে উপর থেকে, যখন সূর্যের রোদটা লাগছিল আরও খুব সুন্দর লাগছিল। আর দাদা টায়ার আনতে গেছিলো তাই আমি একটুখানি ওয়েট করছিলাম, সেই সময় ভিডিওটা শ্যুট করে নিয়েছি। আর টায়ারের দেখো পুরো গ্রিপ, সামনেরটা বেশি হয়েছে, পিছনেটা তাও ঠিকঠাক আছে। আর এই যে দাদা টায়ার আনতে গেছে, আমি ওই জন্য দাঁড়িয়ে আছি। এই দিকটা থেকে টালিগঞ্জ হচ্ছে, আর এই যে পেট্রোল পাম্প ছিল এইচপি, ওর পাশেই দোকানটা। তো হ্যালো নমস্কার, সালাম আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাইকের অ্যাকচুয়ালি টায়ারটা চেঞ্জ করবো বলে। তো এর আগে আমার MRF এর টায়ার ছিল, স্টক টায়ার, যেটা প্রায় 21,100-200 এরকম কিলোমিটার চলেছে। তো খুব ভালো সার্ভিস দিয়েছে। তো আমি আবার এই টায়ারটা চেঞ্জ করতে এলাম। তো দেখছিলাম অ্যাপোলো আলফা দেখছিলাম, বাট ওটার প্রাইসটা একটু হাই। আর আমি এতদিন যেহেতু MRF ইউজ করেছি, তো MRF দেখলাম ভালো, মানে আমি নেপাল গেছি, সিকিম গেছি, এত জায়গায় ঘুরেছি, তো MRF খুব ভালো সাপোর্ট দিয়েছে। তো সেই জন্য ভাবলাম আবার MRF লাগাবো। তো এখন আমি আছি ভবানীপুরে, তো যদুবাবুর বাজার পেরিয়ে। তো ওই দোকানটার নাম হচ্ছে ইন্দো রেডিয়াল। তো আমি এর ডিটেলসটা আমি দিয়ে দেবো, একদম পুরো ফোন নাম্বার সঙ্গে থাকবে। আর এই দেখো আমার টায়ারটা আনতে গেছে, আমার টায়ারের কত দাম পড়ছে আমি সব কিছু বলবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার বাইকের কন্ডিশন। পিছনের টায়ারটা দেখো একদম হয়ে গেছে, পিছনের টায়ারে কিছু নেই। আর তো সাইডেরগুলো আছে, মাঝখানে পুরো ফ্ল্যাট হয়ে গেছে। তো যখন চালাই আমি বাইক, গাড়িটা মানে সেই স্টেবল থাকে না। আর সামনেরটা তো একদম নেই বললেই চলে। সো এই মুহূর্তে কিছু নেই, যার জন্য চালাতে অসুবিধা হচ্ছে। আর এই হচ্ছে গাড়ির পুরো, আমাকে পুরো দুটোই আমি চেঞ্জ করছি, দুটো টায়ার। সো 110/70 সামনের টায়ারের সাইজ, আর পিছনেরটা 150/60/17। তো দুটো টায়ারই একসাথে ভাবলাম চেঞ্জ করে নিই, কারণ এরপরে যদি কোনো ট্রিপে যাই। আর তাছাড়া গাড়ি পুরো ব্যালেন্স হারাচ্ছি, মানে যখনই চালাচ্ছি দেখতে পাচ্ছি। তো সত্যি কথা বলতে MRF এতদিন চালিয়ে ভাই স্যালুট, খুব ভালো আমাকে সার্ভিস দিয়েছে। তো তাই আমি MRFটা আবার লাগাচ্ছি। তো কত দাম পড়ছে আমি বলছি, আগে আনুক তারপর আমি সব কিছু বলছি। এখানটা এদিক থেকে আসলাম, ভারত পেট্রোলিয়াম যে পেট্রোল পাম্প তার একদম পাশেই। এই যে টায়ার নিয়ে চলে এসছে আমার MRF-এর। সো এই যে টায়ার কেনা কমপ্লিট, দুটো টায়ার, আর এখন লাগাতে যাব। তো দাদা যাবে আমার সাথে। কোথায় যাবো, কত দূর যাবো? কাছাকাছি, চলো। সো গাড়ির টায়ার চেঞ্জের জন্য চলে এসেছি টায়ার নিয়ে। আর এইখানটায় দুটো টায়ার দেখতে পাচ্ছ নতুন, আর এখানে এই টায়ার চেঞ্জ করে দেবে, ওখানটা চেঞ্জ হয় না, ওটা শোরুম। দুটো টায়ার নিয়ে নিয়েছি, একদম 2023-এর আপডেটটা নিয়েছি একদম, কারণ আমার দরকার আপডেট। আর এই যে গাড়ি, ওনারা একটা কাজ করছে, এটা করে দেওয়ার পরে আমাদেরটা ধরবে। আর ভাই পিছনের টায়ারের গ্রিপটা দেখো খালি, কেন আমি MRF নিলাম এই দামে, পুরো ঠিকঠাক একদম জিনিস বলতে গেলে। গ্রিপটা খুব ভালো, আমি এতদিন চালিয়েছি, ঠিক আছে, খুব ভালো আমাকে সার্ভিস দিয়েছে, প্রায় 20,000-এর বেশি চালিয়েছি। তো ওই জন্য আমি এটা নিলাম। আর একটা মিচেলিন ছিল, সেটা 7,300 আমাকে বলছিল টোটাল। তো কম দাম ছিল এটার থেকে, কিন্তু আমি MRFটা যেহেতু এতদিন চালিয়েছি তাই জন্য। আর এদিকে দেখো টায়ার খোলা শুরু হয়ে গেছে। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 11, আর আমাকে এখন বাড়ি ফিরতে হবে কাকদ্বীপে। এই দামে 7,700 টাকা নিল, এই দামে খুব ভালো একটা টায়ার। আর এইটা হচ্ছে আগের টায়ারটা, দেখে নাও কী অবস্থা, পুরো একদম হয়ে গেছে। আর এখন নিলাম এই যে, এই দামে এর থেকে ভালো আর কিছু হবে না। আর এখন কাজ চলছে দেখো, আগে পিছনের টায়ারটা চেঞ্জ করছে। সো পিছনের টায়ার খোলা কমপ্লিট, আর এই যে পুরানো টায়ার, তো চেঞ্জ শুরু হয়ে গেছে। এখন রিং পরিষ্কার হচ্ছে টায়ারে, যেহেতু আমি একবার সেই গ্যাংটকে গেছিলাম তখন ফেসে গেছিলাম, যার জন্য লিকুইড দিয়ে রেখেছিলাম, সেই লিকুইডটা এখন কীরকম হয়ে গেছে দেখো।
সো দাদা বলছে লিকুইড দিতে না, লিকুইড দিলে নাকি খারাপ হয়ে যায়, টায়ারে আরও আয়ু কমে যায়। যাই হোক, সেই সময়টা দিয়েছিলাম, আমার দরকার ছিল। এখন রিংটাকে পরিষ্কার করা হচ্ছে। সো পিছনের টায়ার এখন লাগানো প্রায় অলমোস্ট কমপ্লিট। আর ঘড়িতে সময় হচ্ছে 11:42, জানি না কখন বাড়ি যাবো। আর এদিকে আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ করেছে। আর এইখানটায় প্রায় অলমোস্ট কমপ্লিট, ওটা হলে সামনেটা খুলবে। সো 12টা 12 হয়ে গেছে। আমি ভেবেছিলাম 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর সবে সামনেটা আর খোলা চললো। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, টায়ার লাগানো দেখতে পাচ্ছ। একদম কি ছিল এইটা, আর এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে নতুন টায়ারের গ্রিপ, দেখতে পাচ্ছ। তো চলো এখন প্রায় অলমোস্ট 12টা 46, আর যাওয়া যাক। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ। তো সময় হয়ে গেছে 1:16, আর আমি বাইকের টায়ারটার পুরো চেঞ্জ করে নিয়েছি। টায়ার চেঞ্জ করতে দুটো টায়ারে তুলে চেঞ্জ করেছে 150-300 টাকা নিয়েছে। আর এই হচ্ছে বাইক একদম রেডি, দেখতে পাচ্ছ। কিছুক্ষণ চালিয়ে আসলাম, আর প্রচণ্ড রোদ, তো চালিয়ে আসলাম। তো আগের থেকে তো মোটামুটি অনেকটাই স্টেবল, ঠিক আছে। আর একটু চালাই, তারপর বুঝতে পারবো। তো এখন আমি 90 কিলোমিটার রাইড করব। এখান থেকে আমি বাড়ি যাচ্ছি কাকদ্বীপ। তো চলো, এইখান থেকে বাড়িয়ে যাচ্ছি। এত দূর আমার চালানোর অভিজ্ঞতাটা একদম কাকদ্বীপে পৌঁছানোর আগে আমি শেয়ার করবো যে কীরকম লাগলো। আর প্রচণ্ড রোদ, ভর দুপুরবেলা বেরোচ্ছি এখন, প্রচুর গরম লাগছে। জল খেলাম, শরীরে পুরো একদম ঘাম ঝরছে। আর টায়ার দুটো পড়লো 7,700 টাকা। তো সামনেরটা আর পিছনেরটা মিলে 7,700 টাকা নিল MRF-এর। তো আমি যেখান থেকে নিলাম সেখান থেকে আর কি, ভবানীপুর থেকে। ইন্দো রেডিয়াল ক্লাব, খুবই বড় একটা শোরুম। তো সব ধরনের টায়ার তোমরা সেখানে পেয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছ মেট্রো যাচ্ছে। আর চলো বেশি দেরি না করে বেরোই। এত গরম, এখন প্রায় 2টো বাজতে যায়। এত সুন্দর একটা জায়গা, বেশ হাওয়া দিচ্ছি, বেশ ভালো। সো এত গরম, ভাবলাম একটু ঠান্ডা খাওয়া যাক। সো দোকানে কিছু নেই, অগত্যা দেখলাম এই স্প্রাইটটা রয়েছে। সো স্প্রাইটের বোতলটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে, আর আগের যে লুকটা ছিল সেটা আর এখন নেই। তো দেখে মনে হচ্ছে এটা কি স্প্রাইট নাকি বাংলা, এটা কি ভাই? ভাই খাচ্ছি ভাই, টেস্টটাও কীরকম, মানে কি খাচ্ছি, মানে বাংলায় থেকে বাংলা খাচ্ছি নাকি বুঝতেই পারছি না। কি এটা, মানে জাস্ট দেখো, যদি আমি স্প্রাইটের লেভেলটা তুলে দিই তার মানে কি হবে ভাবতে পারছো? তো যাই হোক, এই গরমে সাপ্লাই দিচ্ছে, এটাই বড় ব্যাপার, তাই না? তো খাওয়া দাওয়া নিজের কাছে। স্প্রাইট শুধু মিষ্টি জল, আর কিছু না, চিনি জলই লাগছে। অনেকক্ষণ ধরে ছিল, গরম হয়ে গেছে, তো শুধু চিনি জলই লাগছে। বাজে ঘড়িতে 2:24, আর এত সুন্দর একটা জায়গা। আর আমি আছি এখন উস্তিতে, উস্তির রোড। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে পড়ছে, সাউথ 24 পরগনায়। আর এখন বাইকের টায়ারটা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমি এখন এইখানটায় যেখানে আছি, এটা হচ্ছে হুটুগঞ্জ বাইপাসে উঠবে। মানে তোমরা যদি কাকদ্বীপ বকখালি যাও, গঙ্গাসাগর যাও, এই রোডটা ধরতে হবে। ভায়া এই রোড দিয়ে গেলে অনেক কিলোমিটার সেভ হবে। তো আমি প্রায় অলমোস্ট 40 কিলোমিটার চলে এসেছি রাইড করে। আর 40 কিলোমিটার নতুন টায়ার লাগিয়ে রাইড করার অভিজ্ঞতাটা বলছি, জাস্ট মাখন। মানে কি বলবো, 80, 90, 100 পুরো ক্রস করে করে এসেছি আমি এই জায়গায়। তো প্রায় 1 ঘন্টাও লাগেনি, তার কম সময়ে 40 কিলোমিটার পুরো একদম ক্রস করেছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ডমিনার, পুরো একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে। টায়ারের গ্রিপটা দেখো একদম সঠিকভাবে বসে গেছে। ভাই সস্তায় পুষ্টিকর খাবার MRF, 7,700 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো সামনের টায়ারটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে সামনের টায়ার, ভালো। সো এই টাকায়, এই বাজেটে মানে পাওয়া মুশকিল আছে ভাই, 7,700 টাকায়। তো আমার কাছ থেকে প্রথমে বলছিল 7,800, 8,000 এরকম। আর ওইখানটায় ইন্দো
রেডিয়াল ক্লাব যেটা আছে ওই দোকানটায় 7,700 টাকা আমি পেয়েছি, আর লাগাতে আমার নিয়েছে টোটাল 300 টাকা। সো এই হচ্ছে ব্যাপার। আর এখন আরও এখন আরও 20 কিলোমিটার আমি যাব। তো টোটাল 60 কিলোমিটারের রাইড আছে আজকে। তো টোটাল 60 কিলোমিটার পরে আমি জানাবো আমার এক্সপিরিয়েন্স কেমন। তো এর আগেও আমি MRF চালিয়েছি, খুবই ভালো ছিল বলে আমি আবার MRF লাগিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে এগোনো যাক। আজকে খুব গরম ছিল, এখানে জাস্ট একটু গাছের তলায় দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিলাম। এখন আরও 20 কিলোমিটার রাইড হবে, চলো বেরোই। আমার বাড়ি থেকে ইন্ডো রেডিয়াল ক্লাবটা যেটা মানে আমি যেখানে টায়ারটা কিনেছি, সো ওইটার ডিস্টেন্স দেখাচ্ছে 84 কিলোমিটার। 60 কিলোমিটারের রাইড ছিল, সেটা আমি একটু ঘুরে টুরে 84 কিলোমিটার বাইকের পুরো টায়ার চেঞ্জ করেই একদম ফাটিয়ে দিয়েছে বস। তো 84 কিলোমিটার চালিয়েছি, কত মানে মানে কী বলবো, এত সুন্দর। প্রায় 2 ঘন্টার মধ্যে আমি বাড়ি পৌঁছে গেছি। বেশ ভালোই রাস্তাও ছিল, আর দুপুরে রাস্তা ফাঁকা ছিল। আর কন্ডিশন ভাই টায়ারের যা কামড় ধরছিল যখন কর্নারিংগুলো করছিলাম। মোটামুটি ভাই আমি যদি একটা কথা বলি, তোমরা যদি সস্তায় মানে ভালো জিনিস চাও, আমি মনে করি যারা ডমিনার আছে তাদের জন্য MRF একদম পারফেক্ট, ভালো ঠিকঠাক। আর যদি একটু বাজেট তোমাদের বেশি থাকে, আমি তখনই বলবো যে অ্যাপোলো নাও, অ্যাপোলো আলফা, ওটা খুবই ভালো, ঠিক আছে। কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি মনে করি MRFটা ভালো। তো এই হচ্ছে অবস্থা। আর আমার কাছ থেকে 7,700 টাকা নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার কাছ থেকে টায়ারটা চেঞ্জ করতে একটু বেশি নিয়ে নিয়েছে। আমি বলেছিলাম যে দুটো টায়ার আমি 200 টাকা দেবো, ওরা বলছে না 300 টাকা দিতে হবে। তো ওই নিল, যাও, আমি আর বেশি কথা বলিনি। আর বাড়ি পৌঁছে গেছি, বিশাল রোদ বাইরে। সো এখন এই ভিডিওটা এইখানেই শেষ করছি। আর যদি কোনো ইনকোয়ারি থাকে জানার, সো কমেন্ট বক্সে ইনকোয়ারির জন্য কমেন্ট বক্স তো ফাঁকাই আছে, তোমরা কমেন্ট করতে পারো। আর আজকে ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আর এরপর থেকে ভাই পরবর্তী সব ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো। সো ততক্ষণ ভালোবাসা দিও, এভাবেই পাশে দেখো।